এই পার্লারটাই ওপেনিং হয়েছে, বছরেই একবারই পূজা পায়, নয়তো ইনভাইটও ছিল না দোকানে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া, বাবার দোকানে আজকে পুজো আছে। তো এখন সকাল বাজে এখন 6:30টার মতো, স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর এখান থেকে আমার আজকের ব্লগটা শুরু করছি। মারা দোকানে চলে গেছে সকাল, আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় দুধটাও নিয়ে যাচ্ছি। তো চলো বাড়ি থেকে এখন বেরোই। তো বাবু আমাকে নিতে এসেছিল, যেহেতু মা ওরা সবাই আগে চলে গেছে, তো বাবু আমাকে নিতে এসেছিল। তো বাড়ি থেকে বেশি একটু দূরে নেই দোকান, তাও চলে গেলাম হচ্ছে 2 মিনিটের মধ্যে দোকানে। আর গিয়ে দেখছিলাম এখানে কিন্তু ফটো বসানো হয়ে গেছে, আর মা এদিকে ভোগ টোক সব কিছু বানাচ্ছিল। আর এদিকে কিন্তু হচ্ছে এখন বাবার যে দোকানে বসানো ঠাকুর ছিল, বাবার গুরুদেব, কালী মা, লোকনাথ বাবা, সবাইকে ভালো করে মুছে টুছে এখানে ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। ওনারাও কিন্তু বছরেই একবারই পূজা পায়, নয়তো বাবা এই ধূপকাঠি মোমবাতি তাই দেখায় আর কি, ফুল টুল দিয়ে তো আর পূজা পায় না। তো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে মা এখন খইগুলা বাজছিল, আর বাবা এদিকে কিন্তু হচ্ছে আম পাতা লাগাচ্ছিল। যতই যায় এনে দাও, বাবা প্রত্যেকবার আম পাতাই লাগাবে, কারণ আম পাতা লাগালেই বুঝি ভালো লাগে, শুভ হয় সিঁদুর দিয়ে আম পাতা লাগালে। আচ্ছা যাই হোক, বাবা এখানে লাগাচ্ছিল। আর এদিকে কিন্তু মা মোটামুটি সব কিছুই করে নিয়েছে, আমাকে শুধু বলেছিল যে এই চিড়া আর খইয়ের গুড় দিয়ে দই দিয়ে যে ভোগটা দেওয়া হয়, সে ভোগটা রেডি করে নে। তো আমি এটাই রেডি করে নিচ্ছিলাম। আর তারপর মিষ্টি আনলো, তো মিষ্টি ভোগটাকেও রেডি করে নিচ্ছিলাম এক এক করে। আর না, এই দোকানে গিয়ে পুজো করাটা অনেকটা কষ্টকর, সব কিছু বাড়ি থেকে নিয়ে যেতে হয়, একদম জল থেকে শুরু করে মানে এ টু জেড যা আছে সব কিছু। আর এদিকে কিন্তু এখন ঠাম্মাও চলে এসছে আর বাড়ি থেকে। আর এদিকে কিন্তু ভোগটুকু মোটামুটি কমপ্লিট, পুরোহিত আসার সময় হয়ে গেছে। আর আজকে যেহেতু কি একটা টাইমের মানে প্রবলেম আছে, তো সে কারণে পুরো 9টার মধ্যে পুজো হয়ে যেতে হবে। এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো এই তো এখানে ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালিয়ে নিচ্ছিলাম। এদিকে পুরোহিত মশাই চলে এসছে, পুজো শুরু হয়ে যাবে। ঘর তো বসানো কমপ্লিট, গামছা শাড়ি দিয়ে দিচ্ছিল ঘটের মধ্যে। আর এইদিকে কিন্তু পুজোটাও শুরু হয়ে গেছে। এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম। আর পুজোটা একদম মানে এত বেশি করে কিছু আয়োজন না, একদম কম সম আয়োজনেই পুজো হচ্ছে, কারণ দোকানের পুজোটা যেহেতু বাবার কাজ চলছে, সারাদিন বাবার দোকানেও থাকতে পারবে না, তো সেই জন্য একদম ছোটো মোটো করেই আয়োজন করা হয়েছে এবছর। এদিকে দেখো মাকে তো পুরো নতুন বউ লাগছে, ঘুমটা টুমটা দিয়ে বসে আছে। আর এই তো আমরা 3জন একসাথে বসে আছি, আর পুজোটাও চলছিল, বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম কিন্তু সবাই একসাথে। এখানে তো প্রায় পুজো প্রায় শেষের দিকে, এখন চলছে চণ্ডীপাঠ। আর আমরা এখানে বসে বসে চণ্ডীপাঠ শুনছিলাম, বাট বাইরের এত সাউন্ড হচ্ছিল বাইক গাড়ির, ভালো করে চণ্ডীপাঠটাও শুনতে পারছিলাম না। পুজো তো পুরো কমপ্লিট, যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, আর অঞ্জলিটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ওই যে জেনারেটর, তারপর হচ্ছে দোকানে এই সব কিছুর মধ্যে একটু সিঁদুরের ফটোটা দেবে। আর এখানে এখন যজ্ঞের ফটো দিচ্ছিল সবাইকে। তো মোটামুটি তো পুজো কমপ্লিট। আর এবার যেহেতু বাবার কাজ, তো সে কারণে বাবা বেশি সময় দোকানে বসতে পারবে না, তো তেমন কেউ
ইনভাইটও ছিল না দোকানে। তো পুজো টুজো কমপ্লিট করে আমরা এখন বাড়িতে চলে যাব। আর খাতাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এই তো এখন বাড়িতে চলে এসেছি, দোকানের পুজো পুরো কমপ্লিট, ভালোভাবে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু দোকানে এতটা গরম ছিল, আমি ওইখানে বসে আর প্রসাদ টসাদ খাইনি। আমি চলে এসেছি হচ্ছে বাড়িতে, আমি মা ঠাম আমরা সবাই একসাথে চলে এসেছি। এখন একটু প্রসাদ টসাদ খাবো, একটু ফ্রেশ হব। তো এখানে প্রসাদ নিয়ে নিচ্ছি, এখন প্রসাদটা খেয়ে নেই। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি, আর রেডি তো হয়েছে অনেক আগেই, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না। তো এখন হচ্ছে এখানে যাব, আর এখন বাজে হচ্ছে রাত 7:45, অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছিলাম না। তো এখন বেরোচ্ছি মা আর আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনও কিন্তু অনেকটা বৃষ্টি পড়ছিল, তো আমরা ছাতা দিয়ে চলে যাচ্ছিলাম। আর এই তো চলে এসেছি, আর এই পার্লারটাই ওপেনিং হয়েছে, তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর এই তো ওর সাথে একটু ভিডিও করে নিলাম, ওই পার্লারটা খুলেছে, তোমরা সবাই এসো। অবশ্যই আমি একদিন ওর পার্লারে গেলে পার্লারটার অ্যাড্রেস তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে আর তেমন কিছু ক্লিপ নিতে পারিনি বৃষ্টির জন্য। তো এই তো বাড়িতে চলে এসেছি, আর এখন একটু ফ্রেশ হয়ে যায়। আর বেশি সময় ছিলাম না, আধা ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি, কারণ বাইরে আবার বৃষ্টি আসবে, যেরকম মেঘলা করে রেখেছে। তো চলে এসেছি।